বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধনবাড়ী পৌরবাসী এবং দেশের সকল ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে হচ্ছে আমরা দেশের যে যেখানে থাকি না কেন পরিবারের সাথে একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা এবং সেটার আনন্দ প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে ভাগাভাগি করাই হচ্ছে ঈদ। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কামনা করছি যাতে সকলেই দেশের যে যেখানে থাকুক না কেন সহি সালামতে তাদের পরিবারের সাথে একত্রিত হয়ে ঈদ আনন্দ করতে পারে। ধনবাড়ী পৌরবাসীর সাথে একটি বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমি শাহ শামসুদ্দোহা তাপস, পিতা মরহুম শাহ আব্দুর রহিম বকুল মিয়া, গ্রাম রামকৃষ্ণবাড়ি মিয়াপাড়া, পৌরসভার 1 নম্বর ওয়ার্ড আমার বাসিন্দা। আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আল্লাহ চাহে তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, এই ধনবাড়ী পৌরবাসীর যত দুর্ভোগ আছে, বিশেষ করে যারা পৌরসভার সেবা থেকে বঞ্চিত, আমি পৌরসভার সকল সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি ধনবাড়ী পৌরসভাকে সবার যত কর্মকাণ্ড আছে সেগুলাকে আরো ত্বরান্বিত করে এই পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে উন্নতি করার চেষ্টা করব। এবং ধনবাড়ী পৌরসভাটি আপনারা অনেকেই জানেন দ্বিতীয় শ্রেণীর একটি পৌরসভা, সেইখান থেকে উন্নতি করে প্রথম শ্রেণীর পৌরসভা করার বদ্ধপরিকর থাকবে। পৌরসভার প্রপার অংশ ছাড়া পৌরসভার বাহিরের সাইডে যারাই আছেন তারা প্রায় সকল ওয়ার্ডের লোকেরা এই পৌরসভার সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে পানি নিষ্কাশন, বিদ্যুৎ, জলাতঙ্কের ভ্যাকসিন, রাস্তাঘাট ইত্যাদির সেবা থেকে অনেক পৌরবাসী বঞ্চিত। সেগুলোর থেকে উত্তরণের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে পৌরসভার মধ্যে নেশার একটা প্রচলন আছে। আমি মনে করি এই যুব সমাজকে এই নেশার থেকে বের না হলে পৌরসভা উন্নতি করা সম্ভব হবে না। আমি এই নেশার জগৎ থেকে পৌরসভাকে মুক্ত করার চেষ্টা করব। পাশাপাশি যারা ইয়াং ছেলেপেলে আছে তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব। পরিশেষে বিগত দিন থেকে যেভাবে আপনাদের পাশে আমি আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও সেইভাবে থাকবো এই প্রতিশ্রুতি। বিশেষে আমি বিগত সময়ে যেভাবে আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও যেভাবে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এইভাবে আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি। তারা সকলেই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন। পাশাপাশি যারা গরিব দুঃখী আছে, কুরবানি দিতে পারেন না, সেই দিকে যারা কুরবানি করবেন তারা সকলেই খেয়াল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।